রানীমার মৃত্যুর পর জমিদার বাণীকান্ত রায় ভেঙে পড়েছেন। তিনি দিন দিন কথা বলা বন্ধ করতে শুরু করেছেন। রাতের বেলায় দেখা যায় বাণীকান্ত রায় মণ্ডপে একা বসে আছেন এবং কার সাথে কথা বলছে। এদিকে গ্রামের মানুষেরা বলতে শুরু করেছে রানীমা নাকি আত্মবলি দিয়েছে এবং কেউ কেউ এটাও বলছে যে রানীমাকে বলি দেওয়া হয়েছে। একদিন বাণীকান্ত রায় একটা কালো ডায়েরি রেখে নিয়েই আত্মহত্যা করে বিষ খেয়ে, এবং সেই ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, সেই দিন সত্যিই জানতাম না কি হতে চলেছে। আমি শুধু চেয়েছিলাম পুজো আর ক্ষমতা, কিন্তু মা চণ্ডী আজ দেবী নন, সাক্ষাৎ রক্তপিপাসু। জমিদার বংশের পতনের পর মণ্ডপ পড়ে থাকে বছরের পর বছর। সেদিকে তেমন একটা কেউ যায় না। পুজোর সময় হেঁটে গেলেও গরুর চিহ্ন এঁকে তারপরে মাটিতে পা রাখেন গ্রামের মানুষজন। একদিন গ্রামের এক অত্যন্ত সাহসী মানুষ গঙ্গাচরণ পুরোহিত বলেন তিনি নাকি অশুভ শক্তি দূর করতে পারেন, এবং এক রাতে শুরু করেন এক যজ্ঞ চণ্ডী মণ্ডপে। কিন্তু 7 দিন পর তিনি নিখোঁজ হয়ে যান মণ্ডপের এক কোণে। তারপর থেকে গ্রামের মানুষজন সেদিকে যাওয়ার একদম সাহস পায় না। সময়ের সাথে সাথে গল্পটা হয়ে উঠেছে লোককথা। গ্রামের মানুষেরা বলতে শুরু করেছে চণ্ডী মণ্ডপ এখন অভিশপ্ত। সেখানে দেবী চণ্ডী নন, বসবাস করে অন্য কিছু। কেউ বলে রাত্রেবেলা দেখা গিয়েছে সাদা শাড়ি পরনে এক নারী, যার কোনো মুখ নেই। কেউ বলে পুজোর শেষ ঘন্টা বাজে রাত 1টায়। ইতিহাস যখন থমকে যায় তখন কান পাততে হয় বাতাসের শব্দে। কিন্তু টালিগঞ্জের এই বাতাসে রয়ে গিয়েছে সেই রাত্রের গন্ধ, রক্ত, বলি আর কান্না।